আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটি রেসিপি দেখার অনুরোধ জানাচ্ছি। আমি নিয়ে এসেছি কাসুন্দি। কিভাবে ঘরোয়া উপায়ে একবার স্বাস্থ্যকর কাসুন্দি তৈরি করা যায়, আমি সেই রেসিপিটি দেখাবো। এখন চলছে কাঁচা আমের সিজন। এই কাসুন্দি ঘরে বানিয়ে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু কাঁচা আম দিয়ে যে কোনো কিছু দিয়ে মেখে খেতে পারেন। আমি সেটাই আজকে দেখাবো। তো আমি নিয়েছি সরিষা, আমি হাফ কাপ নিয়েছি হলুদ সরিষা, হাফ কাপ নিয়েছি কালো সরিষা। তো সরিষাগুলোকে এখন আমি একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ধুয়ে নিব। তা আমি এরকম পানি দিয়ে 10 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো। এটার মধ্যে যদি কোনো মাটির কণা থাকে তাহলে ভিজিয়ে রাখলে সেগুলো একদম নরম হয়ে যাবে, আর ধুয়ে নিলে ক্লিন হবে খুব ভালোভাবে। তো এরকম করে আমি এটাকে ভিজিয়ে নিব। তো ভিজিয়ে নিয়ে একদম ধুয়ে এরকম একটা স্টিনারে একদম সেঁকে নিয়েছি। তো আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়ে সেটার মধ্যে আমি সরিষাগুলো দিয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ আর 3-4 টুকরার মতো আদা কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এটার মধ্যে এখন পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো এরকম একদম মিহি পেস্ট করে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে আমি এটার মধ্যে একটা কাঁচা আম দিয়ে দিয়েছি। এটাকে আমি কিউব করে কেটে এটাকে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে একটা সাইডে রেখে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপের মধ্যে পানি দিয়ে, পানিটা একটু ফুটে উঠলেই সেই সরিষার যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটু কালারের জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, যাতে কাসুন্দির মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, দেখতে খুব ভালো লাগে। তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব সরিষার তেল। তা আমি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে সেটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব নেড়ে চেড়ে। এখন সেই যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটার মধ্যে বিট লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। তো এগুলোকে মিশিয়ে নিয়ে এখন আমি এটার মধ্যে আরেকটু যাতে টেস্ট বাড়ে সেজন্য এটার মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি। এটা টেস্টটা খুব ভালো আসে দিলে, চাইলে স্কিপ করতে পারবেন, তাহলে দিলে খুব ভালো লাগবে। তা আমি নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে আসলে ঘন হয়ে গিয়েছে আমার কাসুন্দিটা একদম রেডি। তা আমি এটাকে একটা কাচের বোমে সংরক্ষণ করব। তো এরকম একটা কাচের বোম আপনি সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। এটা কিন্তু পেয়ারা দিয়ে মেখে খাওয়া যায়, কিংবা আনারস দিয়ে, যে কোনো কিছু দেয় এই কাসুন্দি দিয়ে মেখে মাখলে কিন্তু খুব বেশি টেস্ট হয়। এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওগুলো পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এমন নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।